মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা কয়েকটি মাস দিয়েছেন, দিনের মধ্য থেকে আল্লাহ তাআলা কয়েকটি দিন দিয়েছেন, রাতের মধ্য থেকে আল্লাহ তাআলা কয়েকটি রাত্র দিয়েছেন, সময়ের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু সময় দিয়েছেন। এই সময়গুলোতে, এই দিনগুলোতে, এই রাত্রগুলোতে, এই মাসগুলোতে বান্দা ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। আমাদের সামনে যে একটি রাত্র আসছে, দিন শেষ হলে একটি রাত্র আসবে। ওই রাত্রটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, বাংলাতে বলা হয় মুক্তির রজনী, ভাগ্য রজনী। আরবিতে কি বলা হয়? লাইলাতুল বারাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান, ফার্সিতে বলা হয় শবে বরাত, বাংলাতে বলা হয় ভাগ্য রজনী, মুক্তির রজনী। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ, এই মহাগ্রন্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রজনীতে আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থকে নাযিল করেছি। আমি একজন সতর্ককারী। আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনকে বরকতময় রজনীতে নাযিল করেছেন। এখন এখানে প্রশ্ন হলো, আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাযিল করেছি। এই দুই কথার দ্বারা কি বুঝতে পারলাম? মুফাসসিরিনগণ বলেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুই ধাপে নাযিল করেছেন। কয় ধাপে? প্রথম ধাপে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাযিল করেছেন। কোথায় নাযিল করেছেন? দুনিয়ার আসমানে নাযিল করেছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা আল্লাহর নবীর 23 বছরের হায়াতের জিন্দেগিতে যখন যা প্রয়োজন হয়েছে সেই অনুপাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সামনে যে একটি রাত্র আসতেছে, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দুনিয়ার প্রথম আসমানে নাযিল করেছেন। তাহলে বোঝা যায় এই রাত্রটা বড় বরকতপূর্ণ রাত্র, বড় ফজিলতওয়ালা রাত্র। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন
أو مشاكرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে বান্দার অতি নিকটবর্তী হয়ে যান, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করার জন্য বান্দার অতি নিকটবর্তী হয়ে যায়। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগতের মধ্য থেকে আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সাধারণভাবে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আজকের রাতে ক্ষমা ঘোষণার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ নবী বিশ্ব নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফারসুক লাহু আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়াহু আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যখন রাত্র সূর্যটা ডুবে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে আল্লাহ পাক ডাকতে থাকে, কে আছো আমার বান্দাদের মধ্য থেকে, কে আছো তোমার জিন্দেগিটা গুনার দ্বারা জর্জরিত হয়ে গিয়েছে, এমন কোন বান্দা আছো থাকলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে এসেছি। আল্লাহ পাক আবার বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এমন কোন বান্দা আছো যে বান্দা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছো, কঠিন মুসিবতে পড়ে গেছো, কঠিন সমস্যায় পড়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সেই কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। আল্লাহ নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক ডাকতে থাকেন, আছো এমন কোন অভাবগ্রস্ত মানুষ আছো, এমন কোন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব, আমি তোমার ঋণ মুক্ত করে দিব। কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের বাজেট ঘোষণা করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে প্রকাশ করে দিয়েছে। আর লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন, লাইলাতুল কদরকে গোপন রেখেছেন, লাইলাতুল বারাতকে প্রকাশ করেছেন। তার কারণ হলো লাইলাতুল বারাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের বাজেট ঘোষণা করবে। 12টি মাসে একটি বছর, এই 12টি মাসের মধ্য থেকে কে কোন বান্দা কি অবস্থায় সে কাটাইবে, দুনিয়ার মধ্যে সে কতদিন বাঁচবে, দুনিয়ার মধ্যে সে কি খাবে, কোন কোন সমস্যায় পড়বে, কোন কোন সমস্যা থেকে সে বাঁচবে, আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কি কি নিয়ামত দান করবেন,
আর কি কি নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিবেন, বৃষ্টি কখন দিবেন, ঝড় কখন দিবেন, আল্লাহ পাক সব কিছু এই রাত্রিতে বাজেট ঘোষণা দিয়ে দিবেন। ফেরেশতাদের মধ্য থেকে আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা এক বছরের বাজেটের ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দিয়ে দিবে। সেজন্য এই রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্বনবী এই লাইলাতুল বরাতের রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পর আবার অল্প কিছুক্ষণ পর আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে বের হলেন। অল্প কিছুক্ষণ পর বের হলেন, আল্লাহর নবীর সন্ধান পাচ্ছে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বাকি স্ত্রীদের ঘরের মধ্যে গিয়ে খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পায় নাই। এক পর্যায়ে তাকায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতুল বাকিতে আকাশের দিকে তাকায় রয়েছে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী বলতেছেন, আয়েশা গো, আমি এমন মানুষ নয় যে মানুষ আমার স্ত্রীদের উপর আমি জুলুম করব। আয়েশা গো, আজকে রাত্রটা বড় গুরুত্বপূর্ণ রাত্র, বড় বরকতপূর্ণ রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটা দিয়েছেন বনি আদমের, আমার উম্মতের গুনাহগুলোকে maaf করার জন্য, আমার উম্মতের গুনাহগুলো maaf করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানানোর জন্য। তাহলে আমাদের সামনে যে লাইলাতুল বারাত রাত্রটা আসতেছে, এই রাত্রে আমাদের কি করণীয়, এই রাত্রিতে আমাদের কি বর্জনীয়? একটা সময় দেখা যেত এই রাত্রিতে অনেক কিছু তারা পালন করত, অনেক কিছুই করত, যা শরীয়তের মধ্যে ছিল তাও করত, যা শরীয়তের মধ্যে ছিল না তাও তারা করত। এখন একটা সময় দেখা যাচ্ছে এই রাত্রটাকে অনেকেই বাদ দিয়ে দিতে চাচ্ছে, ঠিক কিনা? আস্তে আস্তে মানুষগুলো এই রাত্রটাকে বাদ দিতে চাচ্ছে, কারণ আমার আপনার প্রকাশ্য দুশমন একজন আছে, সেই শয়তান চাইবে মানুষগুলোকে বরকতপূর্ণ রাত্র থেকে মানুষগুলোকে কিভাবে বিরত রাখা যায়, ঠিক কিনা? এই রাত্রের এক নম্বর করণীয় কি? এক নম্বর হাদিসের দ্বারা প্রমাণিত, আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই রাত্রিতে এক নম্বর করণীয় কাজ হলো কুমু লাইলাহা। আল্লাহর নবী বলেন, এই রাত্রিতে তোমরা দাঁড়ায়া ইবাদত করবা। হাদিস দ্বারা প্রমাণিত এই রাত্রে এক নম্বর আমল কি? কুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলা ইবাদত করবা। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় এই রাত্রিতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, বিরিয়ানি নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকমের খাবার নিয়ে ব্যস্ত, কেউ আবার ভ্যান গাড়ি নিয়ে ব্যস্ত, এই মাজার থেকে ওই মাজারে যায়, এই কবর থেকে ওই কবরে যায়, ঠিক কিনা? কেউ আবার এই রাত্রিতে আতশবাজি করে। এমন ভাবে শয়তান আমার আপনার পিছনে লাগানো আছে, এই রাত্রটা এমন ভাবে আমরা কাটায় দেই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে ইবাদত তো দূরের কথা, এই বরকতপূর্ণ রাত্রটা আমরা গুনার মধ্যে কাটিয়ে দেই, ঠিক কিনা? আমরা এই রাত্রটাকে আমরা ইবাদত বানাইব, জীবনের সঞ্চয় করব,
ইবাদতের গুডাউন করব। এই রাত্রতে আমরা কোনো আতশবাজি করব না, এই রাত্রতে আমরা কোনো হালুয়া রুটি পাকাইব না, এই রাত্রতে আমরা কোনো বিরিয়ানি পাক করব না, বরং হাদিসের দ্বারা প্রমাণিত কুমু লাইলাহা, তোমরা রাত্রে বেলা কি করো? তোমরা ইবাদত করো। দ্বিতীয় নম্বর আমল হলো ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। হাদিস দ্বারা প্রমাণিত রাত্রে বেলা ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। কয়টা রোজার কথা বলা হয়েছে? একটা রোজার কথা বলা হয়েছে, দুইটা তিনটা এরকম কোনো কোথাও উল্লেখ নাই। হাদিসের মধ্যে উল্লেখ আছে দিনের বেলায় তোমরা একটা রোজা রাখো। এখন যদি কেউ যদি আইয়ামে বীজ হিসাবে, আল্লাহ রসুলের আদর্শ ছিল প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। এরকম যদি কারো আদত থাকে, অভ্যাস থাকে, তাহলে আপনি 13, 14, 15-তে রোজা রাখতে পারবেন। কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হলো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো কয়টি রোজা? জুড়ে বলুন। একটি রোজা। কয়টি রোজা? তাহলে 1 নম্বর ইবাদত হলো রাতের বেলা আমরা কি করব? দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করব, নফল বন্দি করব। হুজুর এই রাত্রিতে আমরা কত রাকাত নামাজ পড়ব? এই রাত্রিতে কোনো নির্ধারিত কোনো ইবাদত নাই। এই রাত্রিতে সবচেয়ে বেশি ইবাদত ভালো হবে ঘরের ভিতর, কারণ আল্লাহর নবী বলেন তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না, ঘরকে তোমরা কবরস্থান বানায়ো না, কারণ কবরস্থানের মধ্যে ইবাদত হয় না। আমরা ঘরের মধ্যে নফল নামাজ পড়ব। হ্যাঁ, কারো যদি সমস্যা হয় যে হুজুর আমি ঘরে নামাজ পড়তে পারি না, মন একসুই হয় না, মন বসে না, মসজিদ আমাদের ওপেন থাকবে, আপনি সারা রাত্র নামাজ পড়তে পারবেন। তাহলে 1 নম্বর ইবাদত হলো নফল নামাজ, কত রাকাত নির্ধারিত নাই। দ্বিতীয় নম্বর আমল হলো আমরা পরের দিন রোজা রাখবো। তৃতীয় নম্বর আমল হলো আমরা ইসালে সওয়াব করব। তৃতীয় নম্বর আমল কি? ইসালে সওয়াব করব। কারণ আপনি যদি কোনো মুসিবতে পড়ে যান, কোনো মামলা মোকদ্দমায় পড়ে যান, ডাইরেক্ট হাকিমের সাথে আলোচনা করেন না, উকিলের সাথে আলোচনা করেন। আদ-দুনিয়া লা ইয়াহসিলু বিল ফাযাইল ইল্লা বিল ওয়াসাইল, দুনিয়া অর্জন করতে হইলে মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া দুনিয়া অর্জন করা যাবে না, ঠিক কিনা? সেজন্য আপনি এই রাত্রিতে ইসালে সওয়াব করবেন। ইসালে সওয়াবটা কিভাবে করবেন? 1 নম্বর হলো ইসালে সওয়াব করবেন আপনার প্রতিবেশী যারা আছে, আপনার পিতা, আপনার চাচা যারা আছে, তাদেরকে আজকের এই রাত্রিতে হাদিয়া দিবেন, তাদেরকে ভালো কিছু দিবেন। আপনার পিতাকে দিবেন, আপনার পিতার বাপকে, ভাইকে দিবেন, আপনার প্রতিবেশীকে দিবেন, হাদিয়া দিবেন, ভালো কিছু দিবেন, দিয়া তাদের কাছে দোয়া চাইবেন। তারা যদি দোয়া করে, যেরকম হাকিমের কাছে ডাইরেক্টলি আপনি কথা বলতে পারেন না, উকিল লাগে, ঠিক তেমনি ভাবে যদি আপনি এই বরকতপূর্ণ রজনীতে যদি আপনি আপনার পিতা, আপনার প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে যদি দান সদকা করেন আর তাদের কাছে দোয়া চান, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার মনের নেক বাসনা কবুল মঞ্জুর করবে। দ্বিতীয় নম্বর আমল হলো ইসালে সওয়াব। দ্বিতীয় নম্বর হলো মসজিদ মাদ্রাসায় দান করবেন। দ্বিতীয় নম্বর কি? ইসালে সওয়াব, মসজিদ মাদ্রাসায় দান করবেন, আলেম ওলামাদেরকে হাদিয়া দিবেন, ইতিমদেরকে হাদিয়া দিবেন, মাদ্রাসায় গিয়ে কিছু খাবার দিয়ে আসবেন বা খাবার পরিমাণ টাকা দিয়ে আসবেন। তৃতীয় নম্বর ইসালে সওয়াব হলো কবর জিয়ারত করবেন। তৃতীয় নম্বর ইসালে সওয়াব কি? কবর জিয়ারত করবেন। তবে কবর জিয়ারত আল্লাহর নবী একা করেছেন, দলবদ্ধভাবে কবরের জিয়ারত করা যাবে না, একা একা কবর জিয়ারত করতে হবে, এটা সুন্নাত। এখন যদি বলেন হুজুর আমি গাজীপুর থাকি, আমার তো বাবার কবর হলো কুষ্টিয়ায়, সিরাজগঞ্জে, রাজশাহী, দিনাজপুর, বহুদূর, আমি কেমনে জিয়ারত করব? আপনি এখান থেকে কবর জিয়ারত করতে পারবেন, আপনার ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
তাহলে আমরা ইসালে সফ করব, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করব, পরের দিন রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।